চণ্ডবেগা সঙ্গমের কাহিনী এই যে স্বারচিস মন্বন্তরের চণ্ডসেন নামক অযোধ্যাতে সূর্যবংশীয় এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত কামুক ছিলেন। শিকার করার উদ্দেশ্যে বনে প্রবেশ করে তিনি ঘুরতে ঘুরতে নর্মদা তটস্থ মহর্ষি শাণ্ডিল্যের আশ্রমে গিয়ে পৌঁছেন। তিনি ঋষিপত্নীর সৌন্দর্য দেখে মুগ্ধ হন। কামান্ধ রাজা সরাসরি মহর্ষির কাছে গিয়ে বলেন, महर्षि, ये ललना विश्व की ललमा भूता सौंदर्य की आकर है। ये तो राजमहल शोभित करने की योग्य है। आप तो बुढ़ा हो गए, तपस्या में निमग्न रहना आपका उचित कार्य है। ये ललना को मुझे दीजिए, इसके बदले में मैं आपको बहुत धनरत्न दूंगा। चंडसेनेर এই ধৃষ্ট উক্তি শুনে महर्षि चंडसेनকে অভিসম্পাত করেন। तू चंडाल जैसा वर्ताव कर रहा है, जा चंडाल हो जा। महर्षिर शापे राजा तत्क्षणात् चंडालत्व प्राप्त हन एवं तार चंडालेर आकार देखे तार रानीरा एवं प्रजाबृंद ताके त्याग करें। तखन राजार चैतन्योदय हय। अयोध्या हते फिरे एसे हृत सर्वस्व विकृतांग राजा नर्मदा तटे महर्षि शाण्डिल्य एवं तत्पत्नी महासती सौदामिनीर पाये पड़े क्षमा भिक्षा करें। तारा करुणाद्र हुए निर्देश दें, चंडबेगा संगमे चंडकेश्वर शिव प्रतिष्ठा करे शिवेर तपस्या करते एवं तादेर निर्देशानुसारे राजा पुनराय निजेर रूप एवं राज्य पुनरुद्धार करते पेरेछिलेन। सेई थेके चंडबेगा संगम पापनाशिनी तीर्थ हिसाबे प्रसिद्धि लाभ करेছে। आमी एबार बिरक्तिते फेटे पड़लाम। बोललाम, आपनि दया करे थामबेन कि? पुराणेर এই সব গাল গল্পে বিশ্বাস করি না। পর্দাটা শুকিয়ে গেছে। আমি এটা যথাস্থানে রাখতে যাচ্ছি। আপনি পাহাড়ের সঙ্গে কথা বলতে থাকুন। এই বলে আমি পর্দাটা নিয়ে গুহার ভিতরে চলে এলাম। আস্তে আস্তে শুনতে পেলাম তিনি সশব্দে হাসতে হাসতে বলছেন, तुम्हारा दिमाग अभी तक टेढ़ा बेका है, नर्मदा माई आपको सीधा करेगा। সন্ধ্যা হয়ে গেল। आकाशेर अवस्था देखे मने हच्छे आज आर बृष्टि हबे ना। मोमबातीटा जेले बसे आछि। भाबछि आज हयतो महात्मा आर आसबेन ना। मने अनुशोचना जागछे। आमार टेढ़ा बेका कथाबार्ताय हयतो तिनि बिरक्त हयेछेन, किन्तु आमार धारणा भूल। सन्ध्यार परेई प्रसन्न मूर्तिते घरे ढुकलेन महात्मा। आमी आसन पेते दिलाम। तिनि बसते बसतेई बोललेन, তোমার মনে হয়তো কোনো প্রশ্ন আছে। আমি তা বলবার সুযোগ না দিয়েই নিজের আবেগেই বকবক করে গেছি, তাই তোমার গোসা হয়েছে। মনের প্রবৃত্তি বেগ বড় কঠিন আপদ। আমাদের মধ্যে যে অহং চেতনা আছে সে চাই আমার নিজের কথাটা আগে বলি। প্রশ্ন করলাম, এ আপদের হাত থেকে কিভাবে মানুষ রক্ষা পেতে পারে? তিনি বললেন, লেকিন মনকে উল্টিয়ে দাও। মনকে উল্টিয়ে দিলে হবে নম, অর্থাৎ ন মম। এই মমত্বকে বিসর্জন দিয়ে বলতে হবে নর্মদায়ই নমো নমঃ কিংবা গোবিন্দায় নমো নমঃ। মনকে নিয়ত এভাবে অভ্যাস করালে, অহরহ ইষ্টমুখী করতে পারলে তবেই এই আপদ অর্থাৎ মনের সহস্রমুখীন বৃত্তি ধীরে ধীরে লয় পাবে। এখন বলো, তুমি আমার কাছে কি জানতে চাও? বললাম, গতকাল আপনি আকাশে মেঘের ঘনঘটা এবং মুহুর্মুহু বজ্রবিদ্যুতের হানাহানি দেখে দুর্বোধ্য প্রাকৃত ভাষায় যে উদ্ধৃতিটি আমাকে শুনিয়েছিলেন, সেই উক্তির বক্তাকে? কোন বইয়ে বর্ষার এই রকম বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে? কে সেই মহান কবি যা প্রথম শ্রেণীর শিল্পীও তুলির আঁচড়ে এত সহজে হয়তো ফোটাতে পারবেন না? শুধুমাত্র কতগুলি সুনির্বাচিত শব্দের প্রয়োগেই কথার ফুলঝুরিতে সেই অপরূপ চিত্র অবলীলাক্রমে ফুটিয়ে তুলেছেন। উনি বললেন, সংস্কৃত সাহিত্যে কালিদাসের পরেই যার স্থান, ভারতের সেই বরেণ্য কবি ভবভূতির উত্তরে রামচরিত নামক সংস্কৃত নাটক হতে আমি এই উদ্ধৃতিটি তোমাকে শুনিয়েছিলাম। নাট্যকারের সৃষ্ট জনৈকা বিদ্যাধরীর উক্তি এটি।
নাটকের গল্পাংশ তোমাকে একটু শোনাই, তাহলেই তোমার পক্ষে বোঝা সহজ হবে। ভবভূতি বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের একটি ঘটনাকে কেন্দ্র করে ওই নাটকটি রচনা করেছিলেন। গল্পাংশ হল, অযোধ্যার প্রজারা সীতা চরিত্রে সন্দিহান। দুর্মুখের মুখে এই সংবাদ জানতে পেরে রামচন্দ্র সীতাকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই বাল্মীকির তপবনে বিসর্জন দেন। সেখানেই কুশ ও লব জন্মগ্রহণ করেন। মহর্ষি বাল্মীকির অস্ত্র শিক্ষায় উভয় পুত্রই বালক বয়সেই শৌর্যে বীর্যে দুর্ধর্ষ হয়ে ওঠেন। এই সময় রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করবার ব্যবস্থা করেন। রীতি অনুযায়ী অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে চলেছে, কেউ তার গতিরোধ করলেই যুদ্ধ অনিবার্য। অশ্বের রক্ষক হিসেবে লক্ষণের বীর পুত্র চন্দ্রকেতু এক বিরাট সেনাবাহিনী নিয়ে অশ্বকে অনুসরণ করছেন। বিপদ ঘটল বাল্মীকির তপবনের সন্নিকটস্থ হতেই। লব অশ্বকে আটকালেন। সৈন্যরা অশ্বকে উদ্ধার করতে এসে অসামান্য ধনুর্ধন লবের স্বরনিক্ষেপে সবাই ছত্রভঙ্গ হল। চন্দ্রকেতু এগিয়ে এলেন। পরস্পর সম্পর্কে ভাই, উভয়ের মধ্যে অতি ঘনিষ্ঠ সম্বন্ধ, রক্তের সম্বন্ধ, কিন্তু কেউ কাউকে চেনেন না। একই সূর্যবংশের দুই রাজকুমার সহসা ভীষণ যুদ্ধে প্রবৃত্ত হয়ে গেলেন। তাদের ক্ষত্রিয় শক্তির পরাক্রম অগ্নিশিখার মতো জ্বলে উঠেছে। তাদের বীর কর্ম দেখে দেবাসুরগণ সকলেই বিস্ময়ে অভিভূত। এই সময় অন্তরিক্ষে বিদ্যাধরী যুগলও আবির্ভূত হয়েছেন যুদ্ধ দেখতে। ভবভূতি আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে দেখিয়েছেন যে চন্দ্রকেতু আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করেছেন কুমার লবকে লক্ষ্য করে। সেই অস্ত্র থেকে অগ্নিশিখা ঝলকে ঝলকে নির্গত হচ্ছে। বিদ্যাধরের মনে হচ্ছে যেন শিবের ললাটস্থিত তৃতীয় নয়ন হতে সহসা অগ্নুদ্গীরণ হচ্ছে। সেই আগ্নেয়াস্ত্রকে নিরস্ত করতে লব নিক্ষেপ করলেন বারুণাস্ত্র। বারুণাস্ত্র নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে গাঢ়তর মেঘে আচ্ছন্ন হয়ে গেল আকাশ, অন্ধকারে ঢেকে গেল সব। প্রলয়কালীন বায়ু সংঘাতে সেই মেঘ যেন ভীষণ গর্জন করতে থাকল। তাই দেখে ভীতা সন্ত্রস্তা বিদ্যাধরী বলে উঠলেন, অহং অবিরল বিরল ঘূর্ণন্ত বিজ্জুলতা ইত্যাদি। অর্থাৎ এ আবার কি? মত্ত ময়ূরের স্কন্ধের মতো কৃষ্ণবর্ণ বর্ষণ মেঘে সমস্ত আকাশ ব্যপ্ত হয়ে গেছে। বিদ্যুতের রেখায় সেই মেঘমালা সজ্জিত। তার থেকে অবিরাম ক্ষণিকের দীপ্তি অর্থাৎ বিদ্যুৎ ঝলসে উঠছে। আমি গতকাল মেঘের রূপ দেখে বিদ্যাধরীর ওই উক্তি আওড়েছিলাম। অবশ্য বিদ্যাধরীর মুখ দিয়ে ভবভূতি তাঁর নাটকে বারুণাস্ত্রের ভীষণ রূপ বর্ণনা করেছিলেন। গতকাল মেঘের অবিকল সেই রকম প্রলয়ঙ্কর রূপ দেখে বিদ্যাধরীর সেই প্রাকৃত ভাষার বর্ণনাটি মনে পড়ে গেছিল। পর্বত, অরণ্য, নদী ও বর্ষার মহিমা, তার গম্ভীর নিসর্গ চিত্র ভবভূতির ভাষা ছাড়া আর কিসে এমনভাবে ফুটবে বলো? এই প্রসঙ্গে তোমাকে আর একটা কথা মনে রাখতে বলি। কালিদাস এবং ভবভূতির কাব্য ভালো করে পড়লেই বুঝতে পারবে দুজনেই নিসর্গের কবি। কালিদাস তাঁর কাব্যে প্রকৃতির সুকুমার ও স্নিগ্ধ রূপটি ফুটিয়ে তুলেছেন, লেকিন ভবভূতির রচনায় ফুটে উঠেছে প্রকৃতির গম্ভীর ও মহিমা ব্যঞ্জক রূপ। কাজেই প্রকৃতির সেই রকম ভয়াল রূপ দেখলে তার যথাযথ বর্ণনা দেওয়ার জন্য আমাদেরকে বারবার ভবভূতির দ্বারস্থ হতেই হবে। কথা শেষ করেই তিনি নিজের গুহায় ফিরবার জন্য উঠে দাঁড়ালেন। বললেন, তোমার মনে যে প্রশ্ন জেগেছিল তার তো উত্তর পেলে। এবার তোমার মন থেকে গোস্বা চলে গেছে তো? বাইরে গিয়ে দেখি চলো, আজ রাত্রির আকাশ কি বলছে। আমি তার সঙ্গে গুহার বাইরে এসে দাঁড়ালাম। কোথাও খণ্ড খণ্ড মেঘ দলা পাকিয়ে ভেসে বেড়ালেও অসংখ্য নক্ষত্র খচিত আকাশ দেখে মনে হলো আজ রাত্রে আর বৃষ্টি পতনের সম্ভাবনা নাই। তিনি আমার সঙ্গে একমত হলেন। হঠাৎ আমার হাতটা ধরে তিনি আদরের সঙ্গে বলতে লাগলেন,
মাঝে মাঝে অঝোরে বৃষ্টি, মাঝে মাঝে বিরতি, এই হলো বর্ষার চরিত্র। তবে পাহাড়ের বর্ষাকে বিশ্বাস করতে নাই। কখন যে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামবে তা কেউ সঠিকভাবে বলতে পারে না। আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আষাঢ় ও শ্রাবণ মাসের এই কয়দিনে যে বৃষ্টি পড়ল তাতেই পার্বত্য অঞ্চল দুর্গম হয়ে উঠেছে। কত জায়গায় যে ধস নেমেছে তার ইয়ত্তা নাই। এখানে যখন এসেছিলে তখন তো দেখেছ, এখানে আমাদের গুহাগুলির কাছে জলের লেশ মাত্র ছিল না। এখন দেখছো পর্বতের শিখর থেকে কত নালা নেমে এসেছে ছোট্ট ছোট্ট নদীর রূপ নিয়ে। বিদ্যানন্দজির গুহার পাশ দিয়েই বয়ে চলেছে একটা ঝড়ি। তাই আমি বলছিলাম কি, জানি আমাদের সঙ্গ হয়তো তোমার ভালো লাগছে না, তবুও মাঝে মাঝে বৃষ্টি পড়ছে না দেখে তুমি এই স্থান ছেড়ে যাওয়ার সংকল্প করো না। ভাদ্র মাসের শেষ পর্যন্ত এখানে থেকে যাও। বললাম, আপনাদের সঙ্গ ভালো লাগছে না এ কথা কেন বলছেন? আপনি কি আমাকে এতই বোকা ভাবেন যে আমি কি এই সত্যটুকুও জানি না? সৎসঙ্গ জানি নিধনা নপি তারয়ন্তী, অর্থাৎ সজ্জনের সংস্পর্শে থাকতে থাকতে যদি মৃত্যুও ঘটে তাতেও মুক্তি লাভ হয়। উনি বললেন, সাধু সাধু, তুমি ভবভূতির ভাষাতেই আমাকে সুন্দর জবাব দিয়েছ। তোমার উদ্ধৃত অংশটি উত্তর রামচরিতেরই 2য় অঙ্কের 11 নম্বর শ্লোকে রয়েছে। আমি খুবই খুশি হয়েছি। এখন মা নর্মদাকে প্রণাম জানিয়ে গুহা মে লেট যাইয়ে। তিনি চলে যেতেই আমি মা নর্মদাকে প্রণাম করে যেদিকে তিনি বয়ে চলেছেন সেদিকে তাকিয়ে বলতে লাগলাম, মাগো, মহামুনি মার্কণ্ডেয় থেকে আরম্ভ করে নর্মদাবাসী অপরাপর মুনি ঋষিরাও এক বাক্যে বলে গেছেন যে তুমি দিব্য রূপা, তপস্যায় সিদ্ধিদায়িনী শক্তি। গুরু পূর্ণিমার দিন স্বপ্নে বাবা বলে গেছেন যে তুমি নাকি নিরাকার ব্রহ্মের নিরাকার রূপ। সকলের সব কথাই যে সত্য তা শ্রদ্ধাবনত চিত্তে স্বীকার করে নিয়েও আমি দুর্ভাগা তোমার সেই দিব্য রূপ কোনোদিন দেখতে পেলাম না। কোনো সময় বুঝতে পারলাম না যে তুমি শুধু আর 5টা নদীর জলধারাই নও, ওই বাহ্য রূপের অন্তরালে তোমার একটা তেজময়ী জ্যোতির্ময়ী রূপও আছে। অমরকণ্টক হতে ঘন ঘর মুন্ড মহারণ্য এবং ওঙ্কারেশ্বর ঝাড়ি অতিক্রম করতে করতে আমি এতদূর যখন আসতে পেরেছি, তখন সুলপানির ঝাড়ি পেরিয়ে তোমার সঙ্গম স্থল পর্যন্ত নিশ্চয়ই একদিন পৌঁছাবো, এ বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস আছে। লাখরাকোটের জঙ্গলে আধো ঘুম আধো জাগরণের মধ্যে তোমাদের পিতা পুত্রী উভয়ের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। বন্য আদিবাসীর ছদ্মাবরণে তোমাদের রূপাভাস আমার চোখে ভেসেছিল। মহাসংকটকালে তোমার প্রত্যক্ষ দয়ার পরিচয়ও পেয়েছি। কথা স্বীকার না করলে আমার অপরাধ হবে। কিন্তু মাগো, একটিবার দয়া করে দেখাও না সেই রূপ, যে দেখে আমি কৃতকৃতার্থ হয়ে যাব। বলিষ্ঠ আত্মপ্রত্যয়ে সদম্ভে ঘোষণা করতে পারবো যে নর্মদা সত্য, তাঁর দিব্য রূপ সত্য। সত্যই তিনি রুদ্র তেজাত সমুদ্ভূতা মত্তজনের ক্লেশ হারিণী পাপ তাপ মোচনী দয়াময়ী মা। উচ্ছ্বাসের সঙ্গে এই কথাগুলি বলতে বলতেই আমার 2 চোখ ঝাপসা হয়ে এলো। সেই নির্জন মুক্ত আকাশের তলে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকলাম। কান্নাই যে এত তৃপ্তি হয়, বুকখানা এত হালকা হয়, তা জীবনে এই প্রথম উপলব্ধি করলাম। গায়ের ওড়না দিয়ে চোখ মুছে নর্মদার দিকে আবার তাকাতেই দেখতে পেলাম একটা বিমল জ্যোতির প্রবাহ বয়ে চলেছে পর্বত ভেদ করে। সেই জ্যোতির আভায় উভয় তটের অরণ্যেরও মধ্যেও আলোর আভায় দেখা যাচ্ছে। সহসা আমার মাথা ঘুরে গেল, আমি টলে পড়ে গেলাম। ধীরে ধীরে আমার চেতনা যখন ফিরে এলো, তখন ধীরে ধীরে চোখ খুলে দেখলাম একটা বিরাট বাঘ আমার পাশে দাঁড়িয়ে আছে। স্বয়ং একলিঙ্গ স্বামী বলছেন, বটুকনাথ, আপ খাড়া রহিয়ে, হাম অভয়ানন্দ কো বুলাতে হ্যাঁ। আমি মাথা তুলতে চেষ্টা করলাম, কিন্তু মাথা ভীষণ ভার, সারা শরীরে অসহ্য যন্ত্রণা। 2-3 মিনিটের মধ্যেই একলিঙ্গ স্বামী ফিরে এলেন অভয়ানন্দজি এবং সম্বিদানন্দজিকে সঙ্গে নিয়ে। গুহা কি अंदर में ले जाओ,
একলিঙ্গ স্বামীর কণ্ঠস্বর শুনতে শুনতে আবার আমি চেতনা হারালাম। পরদিন সকালে যখন জেগে উঠলাম তখন চোখ খুলতেই দেখতে পেলাম কতগুলো লতা পাতা নিয়ে সম্বিদানন্দজি বসে আছেন। তার হাতের কাছেই রয়েছে একটা বড় নুড়ি। তিনি আমাকে বললেন, লেকিন উঠিয়ে মত, লেটে রহো। এই বলে সেই লতা পাতাগুলোকে থেঁতো করে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমার ঘাড়ে, মাথায় এবং হাতের কনুইয়ে যেখানে ক্ষত হয়েছিল সেগুলিতে প্রলেপ দিলেন। আমাকে হাঁ করতে বলে একরকম লতা নিগড়ে তার রস মুখে ঢেলে দিলেন। আমি শুয়ে থাকলাম, তিনি চলে গেলেন। শুয়ে শুয়ে আমি শুনতে পেলাম সিঙা ডমরু বাজছে। বুঝলাম সন্ন্যাসীরা কুণ্ডে শিব পূজা করতে যাচ্ছেন। আজ আমার আর যাওয়া হলো না। নর্মদা স্নানও ভাগ্যে ঘটল না। কমণ্ডলুতে নর্মদার জল আছে, তা দর্শন করে যে নর্মদার জল মাথায় নিব তারও উপায় নেই। কমণ্ডলুটা আমার হাতের নাগালের বাইরে আছে। আজ আমি চলত শক্তিহীন, সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত, কিন্তু হৃদয়ে একটা অপার আনন্দের অনুভূতি। গত রাত্রির ঘটনা ভাবতে ভাবতে আবার আমি ঘুমিয়ে পড়লাম। এবার যখন ঘুম ভাঙল তখন শরীর বেশ হালকা মনে হলো। হাত পা তুলে দেখলাম সেগুলোও স্বাভাবিক। শরীরে আর ব্যথা আছে বলে মনে হচ্ছে না। এমন সময় একটা বড় কমণ্ডলু হাতে সম্বিদানন্দজি ঢুকলেন, সঙ্গে হরিস্বামী। তার হাতে একটা বড় পাথর বাটি ভর্তি গরম দুধ। উনি বললেন, লেখিন, উঠে বসো, উঠে বসো। তুমি এখন সম্পূর্ণ সুস্থ। गुरुजी हमको कभी रसिक राज, कभी कभी वैद्य राज भी बोलते हैं। देखा वैद्य राज का दवाई कैसा है? তার কথায় আমি উঠে বসলাম। কোথাও কোনো ব্যথা অনুভব করলাম না। আমি উভয় সন্ন্যাসীকে দণ্ডবোধ করলাম। সম্বিদানন্দজি বললেন, लेओ बिंदु में सिंधु दर्शनवत हमारा कमंडलू में नर्मदा माता जी का दर्शन करिए। এই বলে আমার মাথায় কিঞ্চিত জল ছিটিয়ে দিয়েই বললেন, हम लोग मध्याह्न भोजन समाप्त किया, आप दूध पी लीजिए। দুধ খাওয়ার পর হরিস্বামী চলে গেলেন। আমি বসে বসে বনজ লতা পাতার অত্যাশ্চর্য গুণের কথা ভাবতে লাগলাম। আমার ঘায়ের মুখগুলো শুকিয়ে এসেছে। আঙুল দিয়ে টিপে দেখলাম ব্যথাও খুব কম। চরক সুশ্রুতের যুগে যখন ভারতের চিকিৎসা শাস্ত্রের স্বর্ণযুগ ছিল, তখন এইসব ভেষজের প্রয়োগ পদ্ধতি অনেকের জানা থাকলেও বর্তমান ভারতবর্ষে এইসব লতাপাতার কদর নাই। চর্চা কম বলেই অনেকে এর ব্যবহার জানেন না। বৈকাল 4টা নাগাদ ঝিমঝিম করে কিছুক্ষণ বৃষ্টি হলো। সন্ধ্যার মুখে তা থেমে গেল। আমি উঠে মোমবাতিটা জ্বালিয়ে গুহার মধ্যে ধীরে ধীরে পায়চারি করছি, এমন সময় আবার সম্বিদানন্দজি এলেন। আমার মনে সংকোচ এবং শঙ্কা জেগেছে। গত রাত্রির ঘটনা সম্বন্ধে উনি যদি কিছু জিজ্ঞাসা করেন কি বলবো, কিন্তু না, তিনি সেসব প্রসঙ্গ মোটেই তুললেন না। কেবল একবার বললেন, लेकिन आप सांघातिक आदमी है, भगवान को भी आसन आपने टला दिया। भगवान एकलिंग स्वामी को भी ऊपर से अपना आसन छोड़ के उतरना पड़ा। আমি কোনো উত্তর দিলাম না। তিনি মোমবাতিটা এনে আমার পিঠ ও মাথার ঘা মুখগুলো টিপে টিপে পরখ করলেন, মন্তব্য করলেন, बिहान में बिल्कुल आराम हो जाएगा, आप कुंड में जाने सकेगा। और एक वार्ता सुनिए, आगामीकाल गुरुवार 6 শ্রাবণ। গুরুজির কাল বৈঠকে আসার কথা ছিল, কিন্তু এইমাত্র অভয়ানন্দজির কাছে শুনলাম তিনি আসতে পারবেন না। কাল নাকি প্রবল দুর্যোগের আশঙ্কা আছে। উনি গুহা থেকে নেমে আসবেন 2 সপ্তাহ বাদে 20 শ্রাবণ।